আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সিম্পল একটা রেসিপি নিয়ে আসছি, কিন্তু সব কিছু আমি রেডি করে রেখেছি। রেসিপি পুরনটাকে আগে আমি ভেজে নেব পুরনের পানি ফালানোর জন্য। পানিটা যখন বের হয়ে যাবে তখন আমি নামিয়ে দিব। এখন আমি বসিয়ে দিলাম, আপনাদেরকে আর দেখালাম না, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। আস্তে বড় 2টা পেঁয়াজ, রসুন দিয়েছি 3 টুকরা, পেঁয়াজটা একটু গলে গেছে তাই আমি সব মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিই, দিয়ে একটু পানি দিয়ে দিব মশলাটা গলার জন্য। পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম যাতে পেস্টটা তাড়াতাড়ি গলে যায়। পেস্টটা গলানোর জন্য আমি আর পেঁচাটা দিয়ে একটু চাটিয়ে নিলাম, তাই পেস্টটা গলে যাবে তাড়াতাড়ি। আমার মশলাটা কষা গেছে, আমি দিয়ে দিলাম পুরনটা একটু নাড়াচাড়া করে দেবো যাতে ভালোভাবে মিশে যায় মশলার সাথে। দিয়ে দিলাম ক্যাপসিকাম, কাঁচামরিচ। আমার পুরনটা একটু হয়ে গেছে তাই আমি শিমটা দিয়ে দিলাম। শিমটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম যাতে শিমটা ভালোভাবে পুরনের সাথে মিশে যায়। হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে দেবো একটু পানি। বেশি পানি দিব না, আমি বোনা বোনা করে রাখবো। দিয়ে দিলাম ধনেপাতা। এতে হয়ে গেছে আমার পুরন বোনা কারি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কারিটা খুব মজা হয়েছে, আপনারা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফিজ।